অ্যান্ড্রুর সেই কথাটা মনে আছে, পরিস্থিতির ড্যাশ মারি, পরিস্থিতির ড্যাশ মারি, মনে আছে? হ্যাঁ, সেই পরিস্থিতি, সেইটা এখন আমাদের সীমাদি কইতাছে সিচুয়েশন। যখন যেরকম সিচুয়েশন এসছে তখন সেরকম কন্টেন্ট করেছে, এটাই বলতে চাইছে, সিচুয়েশন অনুযায়ী বলেছে। না হলে আজকের ডেটে না তো নিতাম আমার ভালোবাসার, না তো আমি নিমি বা ঈশানী এদের সঙ্গে আমার কোনো শত্রুতা রয়েছে, না তো টেপি আমার শত্রু, মানে টিনুর কথা বলছে, আর না তো টেপির বর মানে ওদের খোকা, না তো খোকা আমার কেউ কাছের লোক। সবই আমার এই ভিডিওর জন্য, ভিডিও থেকে এই মোবাইল থেকে আলাপ। সিয়াদি সত্যি তুমি এই সিচুয়েশনের কথা বলে বলে ব্যাপারটাকে অন্য জায়গায় নিয়ে চলে যাচ্ছ। সে তো বুঝলুম, তোমার সবই এখান থেকেই আলাপ, আমাদের সবারই এখান থেকে সব আলাপ। কিন্তু তারপরে দেখো তুমি ব্যাগ উঠিয়ে তাদের বাড়ি চলে গেলে, ভালো, ঠিক আছে, কন্টেন্ট নিতে গেছিলে, ভালো, তোমার বাড়ির কাছাকাছি কন্টেন্ট তোমার ভিউয়ার্সরা বলেছে নিয়ে এসেছো, খুব ভালো কাজ করেছো। তুমি যেতে পারছো তাই আমাদের কাছে আঙুর ফল টক, কারণ আমরা দই বাবা, ওই সেই কুতকুল্লাই গিয়ে কন্টেন্ট নিয়ে আসা চারটেখানি ব্যাপার সম্ভব নয়, বরেরা পারমিশন দেবে না, বুঝলে না, তাই জন্য আঙুর ফল টক আমাদের কাছে, বুঝলে, সব ঠিক আছে। কিন্তু তারপরে যেগুলো তুমি ঘটিয়েছো বলো, জন্মদিনে যেন তোমার ভাইপো, বাবারে সে কি লেভেল তোমার, কেনাকাটা তুমি, হার কিনতে যাচ্ছে তুমি, শাঁখা বাঁধানো কিনতে দেখতে যাচ্ছে, মানে সেই সময় তুমি দেখাচ্ছিলে আর কি তোমার আন্টিকে, তারপরে জগদ্ধাত্রী পুজো দেখছো তুমি, পুজোর সময় ঘুরতে যাচ্ছ তুমি, এমনি জামা কাপড় কিনতে যাচ্ছে এই বাচ্চা শোনার জন্য তুমি। তো তোমার যখন টেপিও যা খোকাও তা, দুজনকেই তোমার এই ভিডিওর মাধ্যমে চেনা, ক্যামেরার মধ্যে থেকে চেনা, তাহলে তুমি ওই ভাইয়ের জন্য ভাই 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 করে এত, ওটাও কি পরিস্থিতি? কি জানি বাবা, উপরওয়ালাই জানে। যাই হোক, এইটা বলার আগে আমার বোতলকে কিছু বলার আছে। এই বোতল, বোতল, তুই যে আগের দিন ভিডিও করলি, হাট নাকি তোকে বলেছিল একটা স্টেশন আগে নেমে যাও, আমি তোমাকে আপনাকে বাইকে করে স্কুটি করে হুস করে সুজু পিসির বাড়ি নিয়ে যাব, মানে দুজনে একটু মানে একটু ভাই বোনের মতোই বসে, ভাই বোনের মতো বসে একটুখানি স্কুটি করে, ভাই ট্রেনের একটা স্টেশন আগে নেমে যাওয়ার ব্যাপারটাকে আমি বুঝলুম না, মানে যেখানে আমি ট্রেনে করে পুরোটা আসছে একটা স্টেশন আগে, ও মানে তুই কোনো দিন স্কুটি চড়িস নি নাকি বোতল? তাহলে ব্যাপারটা কি? যাই হোক, তুই এরকম বললি, মানে ওর মনস্কামনা ছিল তোকে ওর স্কুটির পিছনে করে নিয়ে হুস করে সুজু পিসির বাড়ি যাবে, এবং তুই এটাও বলেছিস পরে যখন তুই ল্যাপিডো বা উবের এরকম কোনো বাইক আরোহী আর কি ভাড়া করলি স্টেশন পর্যন্ত যাওয়ার জন্য, মানে হচ্ছে তোর শিয়ালদা স্টেশন পর্যন্ত, তখনই নাকি বলেছিল কেন ভাড়া করলেন, আমাকে বলতেন ম্যায় হুঁ না, আপনাকে পৌঁছে দিতাম, এই কথাটা নাকি তোকে হাট বলেছে। আচ্ছা, হাট আবার উল্টো কথা বলছে তোদের, না মানে কি বলবো, আমি না বুঝতে পারি না তোদের এই আপনি আজ্ঞের সম্পর্ক আর এই ভাই বোনের সম্পর্ক। সে বলছে তুই তাকে ক্লিক করেছিস ফটো, আর সেটা দেখিয়েওছে যে তুই ওকে সেলফি দেখেছিস, যে এই যে বাইকে করে যাচ্ছি লং ড্রাইভের ইচ্ছা ছিল, কার সাথে রে বোতল, বোতল মিথ্যা কথা বলবি না কিন্তু, বোতল একদম মিথ্যা কথা বলবি না বোতল, ওখানে কিন্তু পর্দা ফাঁস হয়ে গেছে, হাট বলছে, তুই যেহেতু হাটকে আগে বলেছিস, হাট আবার প্রমাণ দিতে চলে এসেছে যে তুই নাকি সেলফি তুলে ওকে পাঠিয়েছিলিস, আর মানে এই যে হেলমেট পরে, যে তোর এরকম মনস্কামনা ছিল যে আরও এইটা ওই ভদ্রলোক না হয়ে যদি হার্ট হতো তোর লং আর কি রাইডস, হ্যাঁ লং রাইডস, লং ড্রাইভে যাওয়ার ইচ্ছেটা ভালো ছিল আর কি, মানে ওরকম ইচ্ছে ছিল। তাহলে ভাই তোদের কার ইচ্ছা আমি বুঝবো? তুই বলছিস ওর ইচ্ছা, ও বলছে তোর ইচ্ছা, ভাবা যায়? হ্যাঁ, এইসব চারানা আঠানাগুলো মধ্যখানে পিচকে যাচ্ছে, আর তোরা দুজন এ বলছে ওর ইচ্ছা, ওর বলছে ইচ্ছা। তুই সেই আগে একজনকে বলেছিলিস ও আমাকে দেখতে এসেছে মিট আপে, ও বলছে যে তুই ওকে এইরকম দিয়েছি। আচ্ছা বাই দা ওয়ে, এখানে না আমার একটা বড় মানে কনফিউজড ব্যাপার লাগছে, সেটা হচ্ছে আচ্ছা
তাহলে কি এই জন্য আমার উপর রাগ হয়েছে? এই যে আমি মানে ঢলতে 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 সেই হাটের ওদিকে গেছিলাম, এবার হাটের সঙ্গে আমি ওই ফটো তুলেছিলাম, ভিডিও তুলেছিলাম, তখন কি ওর ইচ্ছে ছিল হাটের সঙ্গে ফটো তোলার? আমি গিয়ে তুলেছি বলে রাগ হয়েছে? বুঝতে পেরেছি বোতল। তো তুই তো আমাকে এটা জানাতে পারতিস যে দেখো ঢলানি, মানে যেরকম এখন বলছিস আর কি, ঢলানি, এটা আমার ইচ্ছে ছিল, তো তুমি ওরকম গেছো। তাহলে ভাই আমার তো ওই ব্যাপার ছিল না, আমার কাছে এরা সব ছোট ছোট ভাইয়ের মতো, তো আমার থেকে অনেক ছোট, তো আমি তো এই ইন্টেনশন, কিন্তু তোদের যে এই ইন্টেনশন ছিল কে জানে বাপু, ওপরবেলাই জানে, তো সেটা বলতে পারতিস। ওই জন্য ঢলানি বলছিস। তাই বলি তুই ঢলানিটা করিস, তোর হাজব্যান্ডের সঙ্গে ফটো তুললাম তখন তোর কিছু প্রবলেম নেই, তার সঙ্গে ভিডিও করলাম প্রবলেম নেই, কিন্তু এই ক্ষেত্রেই প্রবলেম। এই হাটের কাছে গেছিলাম বলে বুঝেছি বোতল। এইবার সোজাসুজি আমি ব্যাপারটা বুঝেছি, আমার একটুখানি বুঝতে একটু সময় লাগে, কিন্তু এবার বুঝে গেছি ব্যাপারটা, এই জন্য তুই ঢলানি বলছিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, হাট প্রমাণ দিয়ে দিয়েছে যে তুই তাকে সেলফি পাঠিয়েছিলিস ওই সময়, মানে ওই হেলমেট মাথায় দিয়ে, তারপরে ওই লং ড্রাইভে যাওয়ার ইচ্ছে ছিল। কিরে বোতল, সব তো ফাঁস হয়ে যাচ্ছে বোতল, এত চিল্লামিল্লি করে ভিডিও করছিস কেন? কেসটা তো হয়ে যাচ্ছে। ও বুঝতে পেরেছি। কখন মানুষ চিল্লামিল্লি করে বলো তো? কখন? যখন সব কিছু ফাঁস হয়ে যায়, তখন উত্তেজিত ওভার এক্সাইটেড হয়ে মানুষ এরকম ভিডিও করে, নাহলে কুললি ভিডিও করবে। কুললি ভিডিও করতে পারছে না কেন? পারবে না, কারণ ওর পর্দা ফাঁস ফাঁস ফাঁস, পর্দা ফাঁস ফাঁস ফাঁস, পর্দা ফাঁস 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 হয়ে যাচ্ছে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। তো যাই হোক, এখন যাকে নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে সীমাদি। সীমাদির সিচুয়েশন মানে পরিস্থিতি। তো সেই সিচুয়েশনে সীমাদি একবার এক একটা কাজ করেছে। এই যে টিনুকে নিয়ে যে এত কথা বলেছে সেগুলো সবই সিচুয়েশান। এই যে নিজের ভাইকে নিয়ে এত কথা বলেছে সেগুলো সবই সিচুয়েশান অনুযায়ী যখন যা দেখেছে সেই নিয়ে বলেছে। আর এই যে টেপিকে চুলের মুঠি ধরে ঘোরাবো হ্যানা তানা কেন বলেছিল বলো তো? ওর খাওয়া দাওয়া দেখে, ওই একবার চুমুর খাচ্ছে, একবার ফুচকা খাচ্ছে, একবার চা খাচ্ছে, একবার এটা খাচ্ছে সেটা খাচ্ছে, হ্যানা খাচ্ছে তানা খাচ্ছে, এত যে খাই 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 করছে, তো তোর শরীর খারাপ হবে, সেই জন্য শাসন করেছিল। এটা যদি সীমাদির বাড়ির কোনো লোকও হতো আর এই লেভেলের খাওয়া দাওয়া করতো, সীমাদি তাকে ওরম চুলের মুঠি ঘুরিয়ে 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 বলতো। বুঝেছ? বুঝতে পারো নি? এটা সীমাদির বক্তব্য। যাই হোক, বাই দা ওয়ে, সীমাদি তার মানে এখন বলতে চাইছে যে সীমাদির ভাইয়ের প্রতি আলাদা কোনো ব্যাপার ছিল না, টেপিও যা ভাইও তা, তাহলে সারাক্ষণ ভাই ভাই, ওর সম্বন্ধে আমি কোনো বাজে কথা বলতে পারবো না, ওকে আমি কন্টেন্ট করতে পারবো না, ওর ব্যাপারে বলতে পারবো না। এটাও কি পরিস্থিতি, সিচুয়েশন? যাই হোক, আজকের সীমাদি স্বীকার করলো যে তার ভাইয়ের বাপের বাড়ির লোকেরা এরা কাউকে ভালোবাসে না নিজেদের ছাড়া, শুধুমাত্র নিজেদের স্বার্থটুকুই তারা বোঝে, তার বাইরে কিছু না। কিন্তু এই সীমাদি বলেছিল তার ভাইয়ের বাবা মা অত্যন্ত ভালো লোক, ওরাও পরিস্থিতির শিকার, এবং এরা প্রচণ্ড ভালো অমায়িক মাটুর মানুষ, সহজ সরল মানুষ। আজকের ভাষা পাল্টে গেছে, ওই যে আগেই বলে দিয়েছে সিচুয়েশন অনুযায়ী পাল্টে যায়। বাই দা ওয়ে, আজকের আবার একটু অন্যরকম চাল খেলেছে সীমাদি। বলছে এই যে আমি টেপিকে বলতে পারবো না, এই নিয়ে অনেকে বলছে, যদিও আমাকে এই মিনিংটা আমাকেই করেছে, কারণ প্রশ্নটা আমিই তুলেছি, তো বলতে পারবো না হ্যানা ত্যানা অমুক তমুক, কারণটা হচ্ছে পরিস্থিতি, ঠিক আছে? এইবার তারপরে বলছে এই যে আমি কেন বলতে পেরেছি, আমার কাছে সংসারটা সব থেকে আগে প্রায়োরিটি, সংসার সন্তান তারপরে অন্য কথা। তার মানে সেই একই কথা যে পরকিয়া করো কিন্তু সংসারে থেকে, সংসার বজায় রেখে, বাচ্চা বজায় রেখে তারপরে পরকিয়া করো, এটাই তো বক্তব্য। আর পরকিয়া তো সেটাই, যেখানে হাজব্যান্ড সংসার সমস্ত আছে সেইগুলো রেখে অন্য কারোর সঙ্গে কি আর তো দায়িত্ব পরকিয়া। যাই হোক, সীমাদি এটা বলতে চাইছে যে আবার কিন্তু স্বীকার করলো পরকিয়ার ব্যাপারটা, কারণ উনি বললেন যে ওর বাবা আর ওনার হাজব্যান্ড দুজনেই তো স্মোক করতেন, এবং সেই সময় জিজ্ঞাসা করেছেন, ওনার প্রশ্ন হয়েছিল, দুজনকেই প্রশ্ন করেছেন যে তোমরা তো জানো এগুলো খাওয়া ভালো না, এগুলো খাওয়া মানে শরীরের জন্য এফেক্টেড, তারপরেও খাও এবং অন্য লোককে বলো খেও না কেন? তখন বলছে আমরা তো এই বুঝেছি
পরিস্থিতির শিকার হয়েছি এবং বুঝেছি, এতদিন পর বুঝে ওই জন্য সবাইকে সাবধান করছি। যদিও যে খাওয়ার সে খাবে। তার মানে সীমাদির বক্তব্য আমিও করে বুঝেছি, বোঝার পর টেপিকে সাবধান করবার জন্য চুলের মুঠি ধরে রি 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 করে ঘোরাবার কথা বলেছি, তাই তো সীমাদি? হ্যাঁ, আর সেই জন্যই আমি বারণ করেছি। মানে সীমাদি ভুক্তভোগী পরিস্থিতি, হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখবে সবসময়, সিচুয়েশন, পরিস্থিতি মাথায় রাখবে, ঠিক আছে? তো তারপরে বলেছি, নালে পার্সোনাল কোনো রিভেঞ্জ সীমাদির নেই, ঠিক আছে? এবং সীমাদি খুব সহজ সরল কথা বলে, তার জন্যই ভিউয়ার্সরা তাকে ভালোবেসেছে, যেটা সীমাদির বক্তব্য। বাই দ্য ওয়ে, এদিকে কিন্তু একটা সিরিয়াস টপিক নিয়ে কিন্তু সীমাদি আলোচনা করেছে। সীমা দিদি বলেছে তার মেলায় হারিয়ে যাওয়া দিদি, মানে মেলায় হারিয়ে যাওয়া বোন দিদি, এরমই তো কথা ছিল, দুজনের অন্তরঙ্গ আর কি। তো তিনি নাকি কারোর উপকার কোনোদিন করেনি, সবাইকে বাঁশ দিয়েছে। কবে বুঝলে এটা সীমাদি? এটা বোঝার পর তুমি তোমার ভাইয়ের জন্য কি বাঁশ এইভাবে জোগাড় করেছো? মানে ইনডাইরেক্টলি তুমি যখন বুঝতে পেরেছো যে তোমার দিদি বাঁশ দেয় সবাইকে, কারোর উপকার করে না, তারপরেও তুমি তোমার ভাইয়ের কাছে কেন পাঠালে? তুমি তো বললে যে ভাইয়ের কাছে পাঠাবে না আর কি, যে ভাইকে অন্য আলুর দমরা বাঁশ দিচ্ছিল বলে তুমি সেই মাছ তোলার জন্য তোমার দিদিকে পাঠিয়েছিলে। এখন আবার তুমি বলছো দিদি বাঁশ দেয়, কারোর ভালো করে না, তাহলে এই ভাইয়ের ব্যাপারে তুমি কি করে এরকম করে পাঠালে? হ্যাঁ সীমাদি, আমি না পুরো টলমলো করছে, মাথা ডং বং ভং চং করছে, মানে আমি বুঝতে পারছি না সীমাদি মানে কি বলতে চাইছো। তুমি বলছো এই ভদ্রমহিলা কোনোদিন কারোর উপকার করে না, সারা জীবন বাঁশ দেয়, তাহলে এটা জানার পর তুমি তোমার ভাইয়ের কাছে কেন পাঠিয়েছিলে বাঁশ দেওয়ার জন্যে সীমাদি? এ কি, নাকি তখনও তুমি বুঝতে পারোনি, না পরিস্থিতি শিকার সিচুয়েশন কোনটা সীমাদি? আমি তো বুঝতে পারছি না, মানে তুমি যেভাবে বলছো। আচ্ছা বাই দা ওয়ে, তুমি তখন বলেছিলে যে ওই আলুর দাম যা করেছে, টাকা পয়সা নিয়েছে, হ্যানা করেছে ত্যান করে, তার জন্য তুমি তোমার দিদিকে বলেছিলে এবং দিদি রাজি হচ্ছিল না, অনেক কষ্ট করে তুমি রাজি করিয়েছো, ওদিকে ভাইও রাজি হচ্ছিল না, রাজি করিয়েছিলে। তাহলে এখন আবার অন্য কথা বলছো সীমাদি, আমি ব্যাপারটা বুঝতে পারছি না, টোটালি কনফিউজড, শুধু পরিস্থিতি আমার মাথায় ঘুরপুর 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 করছে। আবার তুমি এটাও বলছো যে আমার তো এদের সঙ্গে এই টিভি বলছে, এই ফোনের পর্দায় পরিচিতি, ফোনের পর্দা থেকে, এই ক্যামেরা থেকে জেনেছি, তাহলে এর বাইরে আমার ওদের সঙ্গে কোনো ব্যাপার নেই। কি বলছো তুমি? এই ভাইয়ের জন্য তুমি একেবারে নিবেদিত প্রাণ ছিলে এবং তুমি বলেছিলে যদি তোমার এই দিদি এই কেসটা থেকে বেরিয়ে আসে, একটা সময় তো এরকম কথা হয়েছিল, তাহলে তুমি যে কোনো মূল্যে কাউকে না কাউকে জোগাড় করে আবার ভাইয়ের জন্য দাঁড়ি করাবে। যদিও তোমার ভাই তখনই তোমাকে পাত্তা দেয়নি এবং পরিষ্কার লাইভে মানে তোমাকে পুচ্ছিল না এবং পরিষ্কার বুঝিয়ে দিচ্ছিল যে তোমাকে আর ওদের ব্যাপারে ডাকবে না, তুমি দেখে দেবে, এমন লয়ারের প্রয়োজন নেই, অ্যাকচুয়ালি তোমাকেই আর প্রয়োজন নেই, তাই না? তারপর থেকে তুমি কি ব্যাপারটা বুঝতে পারলে? আচ্ছা যাই হোক, এতদিন তুমি মুখ বন্ধ করেছিলে কেন সেটাও তো বুঝে উঠতে পারছি না। মানে ভাইয়ের সম্বন্ধে, ভাইয়ের বাবা মা তারা কীরকম সেগুলো সম্বন্ধে এতদিন বলছিলে যে, সেই তো দুদিন আগে বললে কাকু ভীষণ বুদ্ধিমান বিচক্ষণ মানুষ, তারপরে বলছে ওরা সব স্বার্থপর, ওরা নিজেদের ছাড়া কাউকে ভালোবাসে না, বোঝে না, মানে ব্যাপারটা মানে আমি টোটালি কনফিউজড, আবার সেই সিচুয়েশান। আচ্ছা যাই হোক, এগুলো গেল তোমার ভাই, তোমার অন্য কিছুর কথা। এরপর চলে আসি, তুমি একটা বড় অ্যালিগেশন দিয়েছো ম্যাডামের নামে, আমি জানি না এটা কেন কিসের জন্য বললে, মানে ফুল প্রুফ তোমার কাছে প্রুফ আছে? তুমি বললে যে ম্যাডাম সাপ্লায়ার, হ্যাঁ ছেলে এবং মেয়ে সাপ্লাই করে, এবং সেখানে তুমি আবার নিমির বাবার কথা, সেই যে আমাদের ঝপনা কাকু, সেই ঝপনা কাকুকেও নাকি সাপ্লাই করতে চেয়েছিল, সেটা আবার ঝপনা কাকু বুঝতে পেরে সরে গেছে, ফেসে যেত এরম বুঝতে পেরে, এবার তারপরে মুছলেখা লিখিয়ে নিত হাজব্যান্ডের নামে বউয়ের কাছ থেকে, এই সব কিছু অনেক কিছু করেছে। তো এগুলো তো আগের ঘটনা, তারপরে তো তোমার ভাইয়ের ঘটনা, তাই না? তাহলে এই সব জানার পরেও তুমি তোমার দিদিভাইকে কি করে তোমার ভাইয়ের জন্যে মানে পাঠালে? মানে তুমি তো ঝপনা কাকুর ব্যাপারটাও আগে, নিমি নিতামের ব্যাপারটাও আগে, এই চিঙ্কি পালের গল্পটাও আগে, তো এগুলো তো তোমার সামনেই হয়েছে, চোখের সামনে হয়েছে, তুমি সব কিছু দেখার পরে কিভাবে তুমি তোমার এই দিদিভাইকে তোমার ভাইয়ের জন্য লাগালে?
এই ব্যাপারটা কিন্তু টোটালি আমি কনফিউজড যে কী করে তোমার পক্ষে সম্ভব হলো। তুমি তো সব কিছু তোমার চোখের সামনে দেখা, এবং তুমি অ্যালিগেশন দিচ্ছ উনি সাপ্লাই করে ছেলে এবং মেয়ে। মানে কী কাজে বলনি, মানে কোনো সিকিউরিটির জন্য সাপ্লাই করে কি কোনো অন্য কাজে সাপ্লাই করে কি? বাড়িতে অনেকে যেমনি আয়া সেন্টার খোলে, সেখানেও তো সাপ্লাই হয়, ছেলে মেয়ে মানে দেয় নাকি, না অন্য কোনো সাপ্লাইয়ের কথা তুমি বলতে চাইছো? আমি বুঝতে পারছি না। ব্যাপারটা কিন্তু যথেষ্ট ভজগট ল বুঝতে পারলাম না। আচ্ছা, তারপরে তুমি ভিউয়ার্সদেরকে বলছো, অনুরোধ করছো, এবং তুমি লড়বো বলছো। অ্যাকচুয়ালি তুমি লড়বে কার এগেনস্টে? তোমার এই দিদির এগেনস্টেই তুমি লড়বে, যেই দিদিকে তুমি একদিন হচ্ছে নিয়ে এসেছিলে তোমার কাঁধে করে, হ্যাঁ, ইউটিউব প্ল্যাটফর্মে, হ্যাঁ, নিজে পাওয়ার দেখে, ওনার পাওয়ার দেখে ওনাকে মানে তুমি বিশাল কিছু মনে করে নিয়ে এসেছিলে, সেই দিদিকেই তুমি ইউটিউব থেকে সরানোর জন্য লড়বে বলছো, তাই তো? হোয়াট আ জোক। হ্যাঁ, মানে সেটা সেই পরিস্থিতি, মানে সেই সিচুয়েশনে দাঁড়িয়ে তোমার মনে ছিল এনাকে দরকার ইউটিউব পরিষ্কার করবার জন্য। আজকের মনে হচ্ছে না, ইউটিউব উনি পরিষ্কার করেনি, অত্যন্ত নোংরা করেছে, তাই তাকে রিটার্ন করবেন। এবং তখন তুমি ঢুকিয়েছো, এখন তুমি বার করবে। এবার বার করতে গিয়ে তোমার ভিউয়ার্সদের সাহায্যের দরকার, তো সেখানে ফিনান্সিয়ালি সাহায্যটা কিসের জন্য দরকার? মানে তুমি যেরকম বলছো আর কি, ক টাকা খরচা কি না কি, তোমরা এসে দেখতে পারো, তোমরা আমার পাশে এসে দাঁড়াও, মানে এখানে ফিনান্সটা কি হবে? মানে তুমি যে বলছো আর কি যে সাপোর্ট করবার জন্য, তোমাকে ফিনান্সিয়ালি মনে হয় সাপোর্ট করার কথা বলছো, বা মেন্টাল সাপোর্ট করার কথা বলছো। তো মেন্টালটা বুঝলাম, সব দিক দিয়ে বুঝলাম, তোমাকে হিম্মত দেওয়ার জন্য, তোমার ভিউজ বাড়ানোর জন্য, সবটা বুঝেছি, কিন্তু এই ফিনান্সটা কিসের জন্য? মানে কি তোমাকে কেস দেওয়া হবে, কেসের জন্য লড়বে, তাতে আবার খরচ লাগবে, তাই জন্যে? হ্যাঁ, কি জানি ভাই, এখানে কেস হলেই মানুষ একটা করে পেতে দেয়, যাই বলো, কেস হলেই পাতো, চলো ভিউয়ার্সরা টাকা দাও। ভিউয়ার্সরা তোমরা এন্টারটেন নিয়েছো, তাহলে এখন যদি তোমরা চাও যে কেউ এখান থেকে কাউকে উৎখাত করুক, তার জন্য তো সে কেস করতে পারে পাল্টা, কেস করলেই আমি আবার আঁচল পেতে দেবো। এটা কিরকম হলো? মানে তোমরা কি কেস হলেই কেসের খরচা ভিউয়ার্সদের থেকেই নেবে? ব্যাপারটা বুঝতে পারছি না, মানে আমি টোটালি কনফিউজড। মানে ওটাও কি সিচুয়েশন? যাই হোক, একটা মুখ্যম অ্যালিগেশন দিয়েছো, অবশ্যই তোমার এই অ্যালিগেশনের এগেনস্টে তোমার দিদিভাই কিছু তো নিশ্চয়ই বলতে আসবে কি? আচ্ছা, বাই দ্য ওয়ে, তুমি আরও একটা কথা বলেছো যে আমি যখন আমার বরকে নিয়ে কঠিন পরিস্থিতি হসপিটালে ছিলাম, সেই সময় তোমার দিদি অনেককে দিয়ে, মানে কি ঘেও কুকুর এই বললে, তাদের দিয়ে ভিডিও করিয়েছে তোমার এগেনস্টে। তুমি কাদের ইনার মিনিং করছো আমি সেটা বুঝতে পেরেছি। তো তুমি কনফার্ম যে উনি করিয়েছেন ভিডিওগুলো? একদম কনফার্ম? নাকি তারা নিজেরা করেছে? আমি জানি না। আর তাহলে করার পিছনের রিজন কি? আর যখন তুমি জানোই যে উনি এরকম ভিডিও করেছে, তাহলে উনি যখন তোমাকে ফোন করলো তোমার বর কেমন আছে না আছে জানার জন্য, তখন তুমি তার কাছেই বা টাকা পয়সা চাইলে কেন? যখন তুমি জানোই যে তিনি তোমার পিছনে লেগেছে, তোমার এগেনস্টে ভিডিও করাচ্ছে, তোমার এই কঠিন পরিস্থিতিতে তোমাকে আরও পাজেল করছে, মানসিক যন্ত্রণা দিচ্ছে, টর্চার করছে, সেই লোকের কাছে তুমি টাকা চাইলেই বা কেন? আমি তো এটা বুঝে পেলাম না। তো সেখানে টাকা তুমি 7,000 চাইলে, তিনি 4,000 টাকা দিয়েছেন, তুমি আবার বাড়িতে এসে ফেরত দিয়ে দিচ্ছ, সেটা ঠিক আছে, কিন্তু তুমি চাইলে কেন? আমরা যখন আমাদের কঠিন পরিস্থিতিতে পড়ি তখন কার কাছে টাকা চাই? যারা আমার পাশে ওয়েল উইশার, তাদের কাছে চাই। তো তুমি তো দেখছো উনি বাস দিচ্ছেন, জগ দিচ্ছেন, তোমাকে নিয়ে তোমার এগেনস্টে ভিডিও করাচ্ছে, তোমাকে মেন্টালি উইক করছে, তোমার মানসিক পরিস্থিতি নষ্ট করছে, তাহলে তার কাছে টাকা চাওয়ার মানেটা কি? আমি বুঝতে পারলাম না। আচ্ছা, বাই দ্য ওয়ে, তারপরে তুমি বলছো তোমার ভিউয়ার্সদের হচ্ছে সে আর কি ভুল বোঝাচ্ছে, উনি এমন কিছু করেছে তাতে ভুল বোঝাচ্ছে। সেই বোতলের মতো তোমার কথা, বোতল তার ভিউয়ার্সদের নাকি সবাই টুপি পরায়, মুরগি করে, ব্রেন ওয়াশ করে, তাদের ভুল বোঝাচ্ছে, হ্যানা তেনা। এবার তুমিও তাই বলছো, আমার ভিউয়ার্সদের সবাই টুপি পরাচ্ছে, মুরগি করছে, আমার ভিউয়ার্সদেরকে অন্য পথে চালিত করছে, তাদের পাজেল করছে, তারা পাজেল হয়ে যাচ্ছে, তারা বলছে এটা দেওয়া উচিত হয়নি, এটা ঠিক হয়নি, ঠিক হয়নি, ঠিক হয়নি, এই সবই নাকি তোমার দিদিভাই করেছে। তাহলে বোঝো, তোমরা সব কিছুতে তোমাদের ভিউয়ার্সদের লোকে মনে করো। আরে ভাই, তোমার ভিউয়ার্স তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসবে কি করে? তাকে অন্য কেউ মোল্ড করবে কি করে? এটা কি সম্ভব? তাহলে তুমি তো এই ভিউয়ার্সদের কাছে দিদিভাই আমার প্রাণের সোনা মনা করেছো, এবং যখনই তোমাকে টাকাটা দিয়েছে তখনই দেন তুমি লাইভ করে বলেছো আমার দিদিভাই আমার পাশে আছে, আমাকে সাপোর্ট করেছে, এই করেছে, দিদিভাই টাকা দিল, দিদিভাই টাকা না দিলে আমার ওষুধ কেনা হতো, তুমি সেই তো তুমি টপে তুলেছো। তাহলে সবটাই তো তোমার জন্য, না তোমার ভিউয়ার্সরা কি করে জানবে কে কি করেছে না করেছে? হ্যাঁ,
তা কি বলছো? আচ্ছা বাই দা ওয়ে, এখন তুমি বলছো তোমার মেয়েকে নিয়ে খুব বাজে বাজে ভিডিও করেছে কিছু লোকজন, এবং সেটায় পুরোপুরি মত আছে তোমার দিদির, মানে তোমার এই মেলায় হারিয়ে যা বুইনের। দেখো আমি এটাকে সাপোর্ট করি না। কোনো ছেলে মেয়ে হাজব্যান্ড এদের নিয়ে নোংরা কোনো অকথ্য বাজে কথা হবে, সে যারই হোক, কারোরটাই আমি সাপোর্ট করি না। আমি জানি না কে কারটায় আগে করেছে কে কারটায় পরে করেছে, তবে যারা যারা সন্তানদের ধরে অ্যাটাক করে বা হাজব্যান্ডদের ধরে অ্যাটাক করে আমার পছন্দ না। তোমরা নিজেরা নিজেরা কাজ করছো, করো না ভাই, সেখানে কেন ফ্যামিলির লোকজনকে টানাটানি করছো? তারা তো কিছু অন্যায় অপরাধ করেনি, তাদেরকে তো বলার কোনো প্রয়োজন নেই। এগুলো বলে মানে ক্রিয়েটারের মেন্টাল সিচুয়েশনটা নষ্ট করতে চাও, তাই তো? যাই হোক, এগুলো খুবই বাজে জিনিস। এটা যদি সীমাদির মেয়ের সম্বন্ধে যদি কেউ করে থাকে তাহলে সেটা খুবই বাজে করেছে। আমি আজকে শুনলাম যে বৈশাখীকে নিয়েও খুব অকথ্য ভিডিও হচ্ছে, তার সে কোথায় কার সঙ্গে লিভ ইন করে, সে কোথায় তার হাজব্যান্ড সে কি না নাকি হ্যান ত্যান, তারপরে তার নাকি অন্য কামনা করছে, তারপরে নাকি বলছে তার সন্তান আছে অমুক তমুক। এইগুলো কি? এসব নোংরা নোংরা ভিডিওগুলো কি? এগুলো কি ইচ্ছে করে করে বাজে বাজে কথা? হ্যাঁ, এইগুলো কিন্তু সত্যি কথা, এইগুলো কিন্তু মানে ইউটিউব প্ল্যাটফর্মে এগুলো সহ্য করা যাবে না। এই সব কথা কিন্তু বলা যাবে না। নোংরামির একটা সীমা আছে। তোমরা সন্তান সন্ততিদের নিয়ে, আমি জানি না কে করেছে, সন্তান সন্ততিদের নিয়ে টানার কোনো প্রয়োজন নেই। আর বৈশাখী সেই লেভেলের ভিডিওই করে না, একজন ভিউয়ার্স যখন তখন এসে মনের কথাটা বলে। তো তাকে তার সে লিভ ইন করছে কি, তার হাজব্যান্ড আছে কি, সে আদৌ কোনো সন্তানের মা কি না কি, তোমাদের কি এত মাথা ব্যথা? ও তো কাউকে পার্সোনাল অ্যাটাক করে না। জঘন্য একেবারে। যাই হোক, বৈশাখীকে নিয়ে এখন চর্চা হবে, কারণ বৈশাখী খুব স্পষ্ট বক্তা, যার জন্য ওকে নিয়ে চর্চা হবে, এটা বাস্তব। তো সেটা শুরু হয়ে গেছে। তা আমি জানি বৈশাখী কাকে ইগনোর করতে হয় খুব ভালো জানে, এবং বৈশাখী এইসব নিয়ে ভাবেও না, অনেক বোল্ড এইসব ব্যাপারে। অর্থাৎ এটা নিয়ে কোনো চিন্তা নেই। বৈশাখীকে যে এখন মানে টার্গেট করা হবে এটাও আমি জানি, তাতে বৈশাখীর ঘন্টা ফারাক পড়ে। আর সীমাদির মেয়েকে নিয়ে যদি বলা হয়ে থাকে বা কারোর মেয়েকে নিয়ে যদি বলা হয়ে থাকে, তাহলে সেটাকে নিয়ে আমার মানে মানে এগুলো বন্ধ করো, এগুলো চলবে না এখানে, ঠিক আছে? ওয়াইটি প্ল্যাটফর্মে কাজ করতে এসেছো সুস্থ মস্তিষ্কতার পরিচয় দাও আর কি, সুস্থ মস্তিষ্কের, ঠিক আছে? আর তুমি যেগুলো বলছো যে ম্যাডামই সব করাচ্ছে, ম্যাডামই সবাইকে দিয়ে ভিডিও করাচ্ছে, ম্যাডামই ওখানে প্রেজেন্ট থাকছে, সেগুলো এবার প্রুফ আসতে হবে। আর দেখি আবার ম্যাডাম ভিডিও করে বা লাইভ করে কি বলে। তুমি তো অনেক কিছু বললে। যাই হোক, কেস কামারি, থানা, পুলিশ এগুলো হবে কি না জানি না। যদি হয় তাহলে সেক্ষেত্রে ভিউয়ার্সরা মানে কেস হলেই ভিউয়ার্সরাই দায় নেয় আর কি, যে ভিউয়ার্সরাই টাকা দেবে, তার মানে কেস খাবো আর ভিউয়ার্সদের থেকে টাকা নেবো, এরমই কি ইন্টেনশন? জানি না বাবা, উপরবেলায় জানে। যাই হোক, আবার দেখতে থাকি কি হয় না হয়। আপাতত এই ভিডিওটা এই পর্যন্ত। তবে হ্যাঁ, একটা কমেন্ট করেছে সীমাদিকে সোনিকা, সেই কমেন্টটা পড়ে সেটা নিয়ে ভিডিও করব আমি, সেটা পরে করব, কিন্তু এখন আপাতত এই ভিডিওটা এই পর্যন্ত। টাটা।